হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 9:30। এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকাল থেকে আর ভাল লাগছিল না, ব্লগ শুরু করিনি। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো রান্না অর্ধেক হয়ে গেছে, তো আরও রান্না করব। কুমড়ো ফুলের বড়া করব। তো চলো। তো দেখো যে কুমড়ো ভাজা, আর এই যে এখানে কমলি শাক ভাজা, আর এখানে যে ডাল করেছি, আর এই যে চাল বেটে নিয়েছি, বড়া করব কুমড়ো ফুলের। এই দেখো কুমড়ো ফুল, এই যে আমাদের দাদা ভাই কিনে এনেছে। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, তো এই যে কুমড়ো ফুল ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে যে এখন দিয়ে দেবো। আর কুমড়ো ফুলের বড়া খেতে খুব ভালোবাসে তোমাদের দাদা ভাই, মেয়ে, আমরা সবাই কুমড়ো ফুলের বড়া খেতে ভালোবাসি। বেসন দিয়ে কিন্তু খুব একটা ভালো লাগে না বন্ধুরা, চাল বাটা দিয়ে করলে এই বড়াটা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো কুমড়ো ফুল ভাজা হয়ে গেছে, লঙ্কা ভেজে নিয়েছি দুটো। তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, উনি খেয়ে নেবে। তো দেখো এই যে টিফিন করছি সুজি, তোমাদের দাদা ভাইকে দেবো, মেয়ে তো এখন যায় না স্কুলে। বন্ধুরা আমাদের কারেন্ট নেই, প্রায় 1 ঘন্টা হয়ে গেল কারেন্ট নেই, এখন বাজে 11:15। তো তোমাদের দাদা ভাই চলে গেছে, এখনও জল আসেনি, জল নেবো, রান্নাঘরও পরিষ্কার করিনি। তো গ্যাস ওভেন মুছতে হবে, মাসিও কখন আসে কে জানে, 11:15 তো বেজে গেছে। তো বন্ধুরা চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিনে আমি কি কাজ করি। দেখো রান্নাঘরে চলে এসেছি, তো এগুলো ধুয়ে নেব, গ্যাস ওভেনে মুছে নেব। বাসন দেখো কতগুলো হয়েছে সকাল থেকে। তো নতুন বন্ধুদের জানাই, আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আমাকে সাপোর্ট করো আমার কাজকর্ম ভালো লাগলে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা পাশের বাড়ি আওয়াজ হচ্ছে, কাজ করছে আর কি, দুটো বাড়িতেই পরপর কাজ করছে, এত আওয়াজ হচ্ছে, তো তোমরা একটু ইগনোর করো। আর আমাদের কারেন্ট নেই, লোডশেডিং, তো ওর মধ্যেই একটু ঝুলটা ঝেড়ে দিচ্ছি, সামনে তো পুজো আসছে, একটু একটু করে করতে হবে। তারপরে দেখো ঝুলটুল ঝাড়া হয়ে গেছে, চলে এসেছে জল, তো এই যে পাইপ লাগিয়ে দিয়েছি, চেম্বারটা ভরছে। তো মাসিও চলে এসছে, আর আমি ওই যে পাইপটা গুটিয়ে দিচ্ছি, মাসি ঘর ঝাড় দিবে। তো
দেখো বন্ধুরা, চান করে এসে পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর দিদির ঘরে আজকে গিয়েছিলাম, তো এই ফুলগুলো পেয়েছি। হ্যালো বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তো দিদির ঘরে গিয়েছিলাম আজকে একটু ফুল আনতে, যাওয়াই হয় না কাজের চাপে। আর গাছে আমার ছাদের টবে বেশি ফোটে না ফুল, দুই একদিন ফোটে, দুই একদিন ফোটেই না। তো এখন খেয়ে নেব। আর কি কি রান্না করেছি তো সকালে দেখিয়েছি। আর বাইরে দেখো ভীষণ রোদ ছিল, এখন আবার একটু মেঘলা, কিন্তু বৃষ্টি হবে না মনে হচ্ছে। তো বন্ধুরা চলো খেয়ে নেই। বন্ধুরা দেখো বসে গেছি খেতে। কুমড়ো ভাজা, কমলি শাক ভাজা, আর এই যে কুমড়ো ফুলের বড়া ভাজা, একটা লঙ্কা ভাজা, আর ডাল, লাউ দিয়ে ডাল। তো বন্ধুরা খেয়ে নেই, তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। এখন বাজে 2টো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে কাপড় জামাগুলো নিয়ে নেব নিচে। তো বন্ধুরা মেয়েকে দিতে গিয়েছিলাম টিউশনিতে, তো দিয়ে ঘরে ফিরছি। ভালোবাসা এই আশা মেরে মন বসে রহেছি তো উদাসা, বিনয় শুনো কি পা করো দিজ চरण निवासा, तुम बिना कोई समरथ नहीं जैसे माँ गुरुदाना, प्रेम उधार रखा करो बोलो अमृत खाना, दीन दयालो दया करो तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिराधस्य धनञ्जन शलाका चक्षुमिश्रितं येन तस्मै श्रीगुरवे नमः। न कपट चतुरी वदने बोलो हरि हरि, हरि नाम परम ब्रह्म जीवन मूल धर्म, अधर्म कुकर्म छाड़ो रे। जय राधे राधे कृष्ण कृष्ण गोविंद गोविंद बोलो रे। সাররে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। সাররে মন হবে আশা অজপন মে করো রে সারধব রাধব। যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সব বাড়ি কথা শোনো, আর যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, তার কোনো বিপুল কত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনো শিক্ষক হতে চেও। আমি শিক্ষক, এই অহংকারী কাউকে শিখতে দেয়। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার। অহংটা যখনই মিলিয়ে যায় ঠিক তখনই সব যোজনা সম্পূর্ণ। পরম প্রেমা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ থেকে পাঠ। স্বামীর ভালোবাসার পরিমাপে স্বামী কেমন করিয়া কতখানি তোমাকে ভালোবাসেন তাহার হিসাব নিকাশ রাখিতে যাইও না। অন্যের ভালোবাসার সাথে তাহার ভালোবাসার তুলনা করিয়া ক্ষুব্ধ হইও না। যাহা পাও তাহাতেই উৎফুল্ল হইও, কিন্তু দেওয়ার বেলায় তাহার ধাতু ও অবস্থা বুঝাইয়া এমনতর দিও যাহা তিনি কোথাও পান নাই, আর পাইয়া কোথাও পাইতে আশাও করেন না। দেখিবে তৃপ্তি ও আনন্দ তোমাদের উভয়েরই কেনা গোলাম হইয়া থাকবে। বাণী সংখ্যা 92। জয়গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয়। परमाध्याय श्री श्री परमा की জয়। परम पूज्य पाद श्री श्री बरदा की জয়। परम पूज्य पाद आचार्य देव की জয়। सत्संग की জয়। सतनाम की জয়। ठाकुर परिवार की জয়। विलास प्रदेव धाम की জয়। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 6টা 15 বাজে। আর কি গরম বন্ধুরা, দেখো কয়দিন বৃষ্টি হলো,
একটু ঠান্ডা হয়েছিল আবার। তো মেয়েকে টিউশনিতে দিয়ে এসে তারপর প্রার্থনা করলাম। তো এখন এই যে শাড়ি চেঞ্জ করিনি। তো বন্ধুরা সঙ্গে থাকো, টিফিন খাবে কি খাবে, না মেয়েকে এনে খাবে দেখি। বন্ধুরা দেখো মেয়ের জন্য যে ধোসা বানাচ্ছি, আর একটু হবে তারপর উল্টিয়ে দেবো। তো যে এখন টিউশনি থেকে এলো, তোমাদের দাদা ভাই নিয়ে এলো। খাপ দিয়ে হচ্ছে না বন্ধুরা, এটা তুলে নেই। তো দেখো বন্ধুরা এখন 9:15 বাজে, এটা ঘড়িটা একটু ফাস্ট। তো এখন রান্না করতে যাব। তো কি গরম বাবারে, গরমে ঘেমে যাচ্ছি। তো এখন চলো রান্নাঘরে যাই, কি রান্না করি। সন্ধ্যার সময় তো টিফিন খেলো, ওই একটু ধোসার ছিল, ওর জন্য মেয়েকে টিফিন করে দিলাম ধোসা। তো এখন এই যে বাসন রয়েছে, তো বাসনগুলো ধোবো আর এখন ভাত চাপাবো। এদিকে কাজ করতে থাকবো আর ওইদিকে ভাত হতে থাকবে, তারপরে তরকারি চাপাবো। তো চলো বন্ধুরা, এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত খেয়ে নিয়ে গেছে এই যে। আর এই যে এখানে যে ফুলকপি আলুর তরকারি করব। তো গরম জলে একটু করে নেব, পোকা টোকা থাকে তো। আর দেখো যেখানে আলু কেটে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি হবে। তো পাঁপড় ভেজেছিলাম, ওই কড়াইতেই তেল দিয়ে দিলাম। আর এই যে এখন ফুলকপিটা দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তো অফ ক্যামেরায় ফুলকপি ভাজা তুলে নিলাম, তারপরে ওই কড়াইতেই তেল দিয়ে ফোড়নে দেব জিরে, তেজপাতা আর আদা গ্রেট করে। তো আলুটা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর এখন এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি। তো তারপরে লবণ হলুদ দিয়ে ভালো করে আলু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। তো দেখলে বন্ধুরা জিরে ধনে বাটা দিয়ে দিলাম। তো এই যে এখন তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যে দেখো ফুলকপি আলুর তরকারি রেডি। আর দেখো এই সকালের এই কুমড়ো ফুল ভাজা রয়েছে, তারপরে কমলি শাক ভাজা, আর এই যে এখানে ডাল রয়েছে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি করলাম আর সকালের ডাল ছিল। বাসন কোসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার। তো এখন চলে এসেছি কালকে ওই যে কি কেনাকাটা করেছি তাই তোমাদেরকে দেখাতে। তো চলো। তো বন্ধুরা দেখো এই যে এটা মেয়ের জামা, কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর এটা ওই বাড়ির বড় ভাগ্নের মেয়ের। আর এই দেখো এটা তোমাদের দাদা ভাই আমার জন্য কিনেছে। এটা ফ্যান্সি সিল্ক আর ডিজিটাল প্রিন্ট। তো তোমাদের দাদা ভাই আমার জন্য কিনেছে। এই দেখো কেমন হয়েছে কমেন্টে জানিও। তো এটা শ্রীনিকেতন থেকে, আসানসোলে নতুন এবার খুললো, তো শ্রীনিকেতন থেকে এটা কিনেছি। তো নতুন দোকান করেছে শ্রীনিকেতন আসানসোলে। তারপরে দেখো এই একটা
এই শাড়িটা দিদির। এই দেখো ভিতরে এটা এরকম, এটা পাড় আর এটা আঁচল। তো দেখো বন্ধুরা, এই যে এটা পাড় আর ভিতরটা এরকম, দিদির জন্য নিয়েছি এটা। আর এই যে আঁচলটা। আর এটা দেখো, এটা ওই বড় ভাগ্নের ছেলের জন্য। আর ছোট ভাগ্না হয়নি তো এই যে, আর ছোট ভাগ্নের মেয়ের জন্য এখনো কেনা হয়নি, কিনবো। আর এটা তোমাদের দাদা ভাইয়ের, তোমাদের দাদা ভাই পছন্দ করে কিনেছে। এই কেনাকাটা সেদিনকে, তবু অনেক রাত হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে পরবর্তী ব্লগে। গুড নাইট।